ভাই, দামি হেডফোন কিনে নাও। দামি হেডফোন কিনে নেওয়ার টাইম আসছে, হেডফোন কানে লাগানোর যুগ ফিরে আসছে। এমনিতে তো আশিকি থ্রি ঘোষণা হয়ে গেছে, আশিকি থ্রি নিয়ে খুব এক্সাইটেড আছি। তার গানও মারাত্মক কিছু একটা হবে, এরকম একটা আশা রয়েছে। কিন্তু যার গান শুনে আমরা বলিউডে গানের বেসিক্যালি ফ্যান হয়েছি, আমরা যারা আমাদের যারা জেনারেশন আর কি, সেই যে লর্ড ইমরান হাসমি কোথাও গিয়ে ফিরতে চলেছে একদম ওজি স্টাইলে, এবং আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যেটা হচ্ছে আওয়ারাপান টু। বেশ কয়েকদিন ধরেই খবর ঘুরছিল যে আওয়ারাপান টু হবে, আওয়ারাপান টু হবে, এবং ইমরান হাসমির কাছে যেটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসছে যে এইটার যেন পার্ট টু করা হয় আজকে ধীরে ধীরে, কারণ তখন সিনেমাটা অতটা মানে সেইভাবে চলেনি। খুবই আন্ডার রেটেড একটা সিনেমা, কিন্তু মারাত্মক সিনেমা। আমি এখনও বলছি, যারা আওয়ারাপান দেখোনি, মানে ভুলেও মিস করো না। নিজের জীবনে একটা সেরা সিনেমা দেখে ফেলবে, গ্যারেন্টি দিলাম তোমাদেরকে। চোখ বন্ধ করে ভরসা করতে পারো আমার কথায়। তো আজকে যদি আওয়ারাপান টু রিলিজ হয়, তাহলে এর থেকে ভয়ঙ্কর ঘটনা কিছু হবে না। তবে তার আগে আওয়ারাপানকে রিলিজ হতে হবে, যেমনটা ঠিক সনম তেরি কসমের ক্ষেত্রে হলো। এখনও যদি আওয়ারাপান রিলিজ হয়, ওর গান যা মারাত্মক রয়েছে, যা মানে পারফরমেন্স ছিল, রিলিজ হলে সিনেমাটা কিন্তু ভালো বক্স অফিসে স্বাভাবিক একটা হিট হয়ে যাবে। তারপর যদি আওয়ারাপান টু এর ঘোষণা হয় কেমন হবে? তো আজকে অফিসিয়ালি আওয়ারাপান টু এর একটা ঘোষণা হয়ে গেছে, কারণ যেরকম গ্লিমস যা যা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আওয়ারাপান ওয়ানে ছিল না। তো সেক্ষেত্রে এটা রিলিজের ঘোষণা না, এটা আওয়ারাপান টু এরই ঘোষণা। তোমাদেরকে আগে দেখাই ভাই, যারা ওই টাইমটা কাটিয়ে এসছে তারা জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে। জাস্ট দেখো, তোমাদেরকে আগে দেখাই, দাঁড়াও। मैंने মিউজিকটা मौत को बहुत करीब से देखा है। किसी और की जिंदगी के लिए मरना ही मेरी मंजिल है। तो फिर मुझको ও ভাই, ওই সিরিয়াসলি ভাই, দিল খুশ হয়ে গেছে, দিল খুশ হয়ে গেছে। বিশ্বাস করো, সিরিয়াসলি বলছি, দিল খুশ হয়ে গেছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আওয়ারাপান টু যদি আসে ভাই, পাগলের মতো যাবো। এই ম্যাডনেসটা কেন করছি, যারা আওয়ারাপান দেখে তারা ফিল করতে পারবে মন থেকে, মানে এটা কী ধরনের সিনেমা ছিল। এবং এখানেও যেভাবে বলছে ইমরান হাসমির ক্যারেক্টারটা, যে আমার জীবনের একটাই লক্ষ্য অন্য কারোর জন্য মরা, যেটা আগের পাটাও ছিল। যে ওই যে ক্যারেক্টারটার যে ব্যাপারটা ছিল আর কি, যে পুরোপুরি ভগবানে বিশ্বাস না করা একটা মানুষ জীবনে অনেক ভুলভ্রান্তি করেছে, একটা মেয়ের পাল্লায় পরে আস্তে আস্তে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, জীবন পাল্টে যাচ্ছে। আর কোনো দিনও কোনো মেয়ের ক্ষতি করতে চাইছে না, মানুষ হিসেবে পাল্টে যাচ্ছে। একটা সিনেমার মধ্যে যে ধার্মিক দিকটা, মানে একটা দার্শনিকতার যে ব্যাপার, তার সঙ্গে সঙ্গে একটা লাভ স্টোরি, এরকম ধরনের সিনেমা বলিউডে আই থিঙ্ক কখনো হয়নি। অনেক লাভ স্টোরি এসছে, আওয়ারাপান সামথিং ডিফারেন্ট, কোনো সন্দেহ নেই। তো এখন যদি সেইভাবে রিলিজ করে, এবং এটার মধ্যে যে এই যে অ্যানাউন্সমেন্টটা করছে, শুনেই ভাই হলে যেতে ইচ্ছা করছে। কারণ সেই যে মিউজিকটা, আওয়ারাপানের যেটা মেন থিম যে মিউজিকটা ছিল পুরো সিনেমা জুড়ে, যে একটা স্টাইল ছিল, স্টাইলাইজেশন একটা মিউজিক ছিল, সেই জিনিসটা দিয়ে যেভাবে অ্যানাউন্সমেন্টটা করেছে, ভাই মারাত্মক লাগছে। এবং এই যে পায়রার যে সিকোয়েন্সটা, যেভাবে পায়রাটাকে ছেড়ে দিচ্ছে, কোথাও গিয়ে একটা সেই রিক্রিয়েট যে ব্যাপারটা রয়েছে, সেটা কোথাও গিয়ে সেই নস্টালজিয়াটাও কিন্তু দিচ্ছে। এবং গান গান ফান নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই তোফিরাও যে গান বলি, বা মাহিয়া বলে একটা গান ছিল, বা আমার যেটা সব থেকে প্রিয় প্রিয় গান, ওই গানটার নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, তেরা মেরা রিস্তা পুরানা। ওই গানটা তো ভাই মানে ওজি সং, এখন অবধি মানে আমার টপ সঙের লিস্টে থাকে। তো এটা হোক ভাই, সিরিয়াসলি বলছি, এটা আসুক, মানে কাঁপিয়ে রেখে দেবে। ইমরান হাসমির একটা বড় হিট দরকার রয়েছে এই মুহূর্তে এরিয়ে। আওয়ারাপান টু এর থেকে বড় হিট এই মুহূর্তে এরিয়ে আমার মনে হয় না কিছু হতে পারবে ইমরান হাসমির কেরিয়ারে। জান্নাত থ্রি বা আওয়ারাপান টু বা রাস ফাইভ, এই ধরনের সিনেমাগুলো করতে হবে। বিশেষ ফিল্মস এতদিন পর একটা কামব্যাক করছে, মহেশ ভাটের কি প্রোডাকশন, এটাও দেখেও ভালো লাগছে। তো গানগুলো যেন মারাত্মক হয়, ব্যাপারটা জমজমাট হয়। এবং অবশ্যই আমি যেটা মন থেকে চাই, মহেশ সুরিকে দিয়ে ভাই ডিরেক্ট করাও এই ধরনের সিনেমা। মহেশ সুরির থেকে ভালো কেউ ডিরেক্ট করতে পারবে, অন্য কাউকে আনার দরকার নেই। মহেশ সুরিকে দাও, ফাটিয়ে রেখে দেবে, মন থেকে বলছি। যেমন ডায়লগ থাকবে তেমন ব্যাপার থাকবে। এবং আমি এই ধরনের সিনেমার খুব মানে পছন্দ করি, আওয়ারাপানের মতো সিনেমা বা এরকম ইন্টেন্স লাভ স্টোরি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, মানে সিরিয়াস লাভ স্টোরি। এবং ইমরান হাসমির চেয়ে ভালো কেউ করতে পারবে না এটা। তো আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড। অনেকদিন পরে কোনো খবর দেখে সিরিয়াসলি শাহরুখ সালমান দেবজিৎ বাদে কারোর খবর দেখে এতটা ভালো লাগলো, মন থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক, এটার জন্য আমি জাস্ট ওয়েট করতে পারছি না। এই বছর রিলিজ হলে খুব খুশি হব। এবং সিরিয়াসলি গান মারাত্মক কিছু হবে। ইমরান হাসমি সিনেমার গান আমরা বহুদিন মিস করছি। তো বিশেষ ফিল্ম ফিরছে, মানে আমাদের ইমরান ফিরছে, তার মানে গানও মারাত্মক কিছু একটা হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।